বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমাদের দৈনন্দিন জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। আজকের আলোচনায় আমরা জানব ইসলাম খেলাধুলাকে কিভাবে দেখে, কোন খেলা বৈধ, কোন খেলাটি নয়, এবং একজন মুসলিম হিসেবে ক্রীড়া প্রতিযোগিতায় কিভাবে অংশ নেওয়া উচিত। ইসলামে শরীরচর্চার গুরুত্ব। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। শুধু আত্মার পরিচর্যা নয়, শরীরকেও সুস্থ রাখা ইসলামের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম। এই হাদিস থেকে স্পষ্ট, শারীরিক সক্ষমতা ইসলামে প্রশংসিত। তাই সুস্থ শরীর গড়তে ও ফিট থাকতে খেলাধুলা করা শুধু জায়েজই নয়, বরং কিছু ক্ষেত্রে তা সওয়াবেরও কাজ হতে পারে, যাতে নিয়ত সঠিক থাকে। বৈধ ও অবৈধ খেলাধুলা। ইসলামী শরীয়তের দৃষ্টিতে খেলাধুলার বিধান কয়েকটি নীতির উপর নির্ভর করে। বৈধ খেলাধুলার শর্ত আছে তিনটি। এক, খেলাটি শরীরকে সুস্থ ও শক্তিশালী করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের সাঁতার, তীরন্দাজি ও ঘোড়দৌড় শেখাতে উৎসাহিত করেছেন। দুই, এতে সালাত বা অন্য কোনো ফরজ ইবাদত নষ্ট হয় না। ৩ নম্বর শর্ত, কোনো হারাম উপাদান যুক্ত নয়, যেমন জুয়া, মদ, বেপরদা মিশ্রণ বা নিষিদ্ধবাজি। যে সকল কাজ খেলাকে হারাম করে, ১ নম্বরে সালাত ছেড়ে দেওয়া বা বিলম্ব করা, জুয়া বা বাজি ধরার মাধ্যমে হওয়া, প্রাণীকে কষ্ট দেওয়া যেমন মোরগ বা কুকুর লড়াই, অশ্লীলতা বা বেহায়াপনা যুক্ত থাকা। অনেকে প্রশ্ন করেন যে খেলায় পুরস্কার নেওয়া কি জায়েজ? ইসলামী ফিকহে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আছে যে উট, ঘোড়া ও তীরন্দাজি ছাড়া শরীয়তসম্মত পুরস্কার দিয়ে প্রতিযোগিতা নেই। তিরমিজি এবং আবু দাউদে হাদিস বর্ণিত আছে। এই হাদিস মূলত জিহাদের প্রস্তুতির সাথে সংশ্লিষ্ট খেলায় পুরস্কার বৈধতা নির্দেশ করে। অধিকাংশ আলেমের মতে যে কোনো উপকারী শারীরিক দক্ষতার প্রতিযোগিতার পুরস্কার বৈধ, যদি তা শুধু এক পক্ষ থেকে হয় বা তৃতীয় পক্ষ দেয়। উভয় পক্ষ মিলিয়ে বাজি ধরলে তা জুয়ার হুকুম পাবে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম খেলাধুলাকে নিষেধ করেনি, বরং সঠিক নিয়তে ও শরীয়তের সীমায় থেকে খেলাধুলা করা একজন মুমিনের জীবনকে আরো পূর্ণাঙ্গ করে তোলে। আমাদের লক্ষ্য হোক সুস্থ শরীর, সবল ঈমান এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করুন। আমিন।